শিল্প তালুক হলদিয়া ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস কোম্পানি স্থায়ী শ্রমিকদের বিক্ষোভ। পূর্ব মেদিনীপুর জেলা শিল্প তালুক হলদিয়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ড ভবানীপুর থানার অন্তর্গত ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস কোম্পানির স্থায়ী শ্রমিকদের কোম্পানির গেটে সকাল থেকে শুরু হয়েছে বিক্ষোভ। সূত্রে জানা যায়, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন চার্টার না হওয়ার কারণেই তাদের এই বিক্ষোভ। ঘটনাস্থলে ভবানীপুর থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছেন। কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি। তিনি বলেন, সাধারণ শ্রমিকদের নিয়ে ছেলেখেলামি করছেন বর্তমান সরকার। তবে আসন্ন লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে হাতে নাতে ফল পেয়ে যাবেন বর্তমান সরকার। চার্টার ডিমান্ড আমাদের প্রায় 2.5 বছর হয়ে গেছে। তো আমাদের চার্টার ডিমান্ড নিয়ে আমরা অনেক ম্যানেজমেন্ট এবং লেবার কমিশনার থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা জমা দিয়েছি, কিন্তু তার সুরাহা আমরা পাইনি এবং আমাদের টাকা বাড়েনি। এবং আমাদের সাপ্লাই লেবার এবং পুলের লেবার আছে, তাদের দাবি ছিল ক্যাজুয়াল করার জন্য। আমাদের সমস্ত ওয়ার্কের দাবি ক্যাজুয়াল করতে হবে এবং আমাদের লোডিং আনলোডিংয়ে তারা গিয়ে সাপ্লাই হয়ে আছে, তাদেরকে কোনো হাজিরি বা হয়ে আওতার মধ্যে আনেনি। তারা সাপ্লাই হয়ে আছে, তাদেরকেও আমাদের গিয়ে ক্যাজুয়াল করতে হবে। এই নিয়ে আমাদের আন্দোলন চলছে। এবং কাল রাত্রে আমাদের 2টো ওয়ার্কারকে ভবানীপুর থানা থেকে ফোন করেছিল যে তোমরা থানাতে দেখা করো। তো কী কারণে দেখা করবে, হুমকি সহকারে দেখানো হয়েছিল। কী কারণে তারা দেখা করবে? সমস্ত ওয়ার্কারের দাবি এটা তো অন্য কোনো ব্যক্তিগত অধিকার কারণ নয়। কতজন শ্রমিকের বেতন বৃদ্ধি হয়নি? প্রায় কত হবে, কতজন? প্রায় 300 মতো, 300 ওয়ার্কারের এগ্রিমেন্ট হয়নি। প্রায় 2.5 বছর হতে গেল। আমরা বহুত জায়গা ছুটেছি এবং এগ্রিমেন্টে জমা করেছি, সবকিছু করেছি, কিন্তু আমাদের বারবার দেওয়ার পরে আমাদের ডেট বাই ডেট প্রতিদিন ডেটই করতেছে। যেমন একটা হিন্দি বই আছে না, সানি দেওয়ালের ডেট তারিখ পর তারিখ, সেরকম আমাদের তারিখ পর তারিখ হতেই যাচ্ছে। তৃণমূল ট্রেড ইউনিয়ন কি জানিয়েছে? ট্রেড ইউনিয়ন বা এখনো পর্যন্ত আমাদের কোনো শুরুয়া দেখায়নি এবং ডেট শুধু ওই তারিখ পর তারিখ হয়ে থাকে। ট্রেড ইউনিয়নের নেতৃত্বরাই একই জিনিস। আমাদের যে এখানে দিব্যেন্দু প্রধান আছে, নাম ধরেই বলছি, তিনি তো আমাদের ওয়ার্কারের প্রতিনিধি বলে আমার মনে হচ্ছে না। সে গিয়ে ম্যানেজমেন্ট এবং কন্ট্রাক্টরের প্রতিনিধি বলেই আমার মনে হচ্ছে। কেন আমাদের 2.5 বছরে যেখানে হয়ে গেছে, এখনো পর্যন্ত দিব্যেন্দু প্রধান আসেনি বা কোনো নেতৃত্ব আসেনি এবং শুরুয়ার কোনো পদ নেই। এবং আমাদের আজকে প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেল, কোনো গেট পাস নেই। বিনা গেট পাসে আমরা ঢুকতেছি। ম্যানেজমেন্ট কোনো স্টেপ নিচ্ছে না, কিছু না। আমাদের গেটে বিনা গেট পাসে আমাদের যদি আজকে রাস্তায় কিছু অঘটন হয়ে যায়, তার দায়িত্ব কে নিবে? কোনো কিছু। আপনার নাম? গৌতম নায়ক। আজ সকাল থেকে হলদিয়া ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস
কারখানার গেটে প্রায় 300 শ্রমিক ধর্মঘট করে বিক্ষোভ দেখাচ্ছে। কিসের জন্যে? না, সিওডি দীর্ঘদিন না হওয়ার ফলে শুধু ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস নয়, হলদিয়াতে আরও অনেক কারখানাতেই শ্রমিক বিক্ষোভ চলছে, যেটা প্রকাশ্যে আসছে না। আমরা সেগুলোকে বারবার ম্যানেজমেন্টকে বলছি, কোনো ম্যানেজমেন্ট শুনছে না। এখানে তৃণমূল কংগ্রেসের যে ট্রেড ইউনিয়ন, তাদের যারা নেতৃত্ব, তারা সিওডি করায় ব্যর্থ। এদের ব্যর্থতার জন্যেই আজকে বিভিন্ন শিল্প সংস্থাকে আজকে এই বন্ধের মুখে, অবস্থানের মুখে যেতে হচ্ছে, যার ফলে কারখানার কোটি কোটি টাকা ধ্বংস হচ্ছে এই বিক্ষোভের ফলে, কাজ বন্ধ। এগুলো অবিলম্বে সরকারের দেখা উচিত যে কেন বারবার বিক্ষোভ হচ্ছে, কেন শ্রমিক অসন্তোষ হচ্ছে হলদিয়া জুড়ে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এগুলো বন্ধ হওয়া উচিত এবং যাতে এদের সিওডি যত দ্রুত সম্ভব করা হয়, তার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি। নমস্কার। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই। না না